আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ আমরা সূরা আল বাকারার 21 ও 22 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটি আমাদের মনে করিয়ে দেয় যে মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে আমাদের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু তিনি দান করেছেন। তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নয়। দেখুন বন্ধুগণ, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ওহে মানব জাতি, তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ও পিপল, ওরশিপ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। আসুন বন্ধুগণ, এখন দেখি একটু শব্দে শব্দে ব্যাখ্যা। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা মানে ও, ওহে, ওহে, ও। আর আন্নাস, এই যে আল, এটি হলো ডিটারমিনার। আমরা আগেই জেনেছি আল প্রিফিক্স, এটি প্রিফিক্স হিসেবে বিভিন্ন শব্দের সাথে লেগে থাকে, এটি আমাদের জানা বিষয়। দেখুন, এখানে মানব জাতিকে বোঝানো হয়েছে। আপনারা জানেন যে ডেফিনিট আর্টিকেল দায়ের অন্যতম ব্যবহার হলো এর মাধ্যমে নির্দিষ্ট জাতি, বর্ণ বা গোষ্ঠীকে বোঝানো যায়। তাহলে এখানে দ্য পিপুল, মানুষগুলো, ওহে মানুষগুলো, ওহে মানব জাতি। উবুদু, শেষে উ আছে, উবুদ মানে তুমি ইবাদত করো, আর উবুদু মানে তোমরা ইবাদত করো, প্লুরাল। এই হলো প্লুরালের চিহ্ন, হলো প্লুরালের চিহ্ন। কখনো উ থাকবে, আবার কখনো উনা থাকবে, কখনো কখনো উনা। এগুলো হলো প্লুরালের চিহ্ন। উবুদু, তোমরা ইবাদত করো। ইউ ওরশিপ, কার ইবাদত করো? রব্বাকুম, রব্বাকুম। দেখছেন ভাই, রব্বা রব, কুম তোমাদের, মানে তোমাদের রব। রব্বাকুমুল্লাযী, আল্লাযী মানে যিনি, হু খলাক, খলাক মানে সৃষ্টি করেছেন, কুম মানে তোমাদের। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ এবং তাদের, কাদের? যারা তোমাদের পূর্বে ছিল, আশা করা যায় তোমরা পরহেজগার, খোদাভীরু হবে। And those before you, that you may attain piety. আসুন আমরা শাব্দিক ব্যাখ্যা জেনে নিই। ওয়াল্লাযীনা, ওয়া মানে এবং, আল্লাযীনা মানে যারা, এবং যারা, অ্যান্ড দেয়ার, মিন মানে হতে, দোজ, ক্বাবলিকুম, ক্বাবলা পূর্বে, কুম তোমাদের। আবারও পজেসিভ প্রোনাউন আসছে, ক্বাবলিকুম মানে তোমাদের পূর্বে, ক্বাবলিকুম তোমাদের পূর্বে। লা আল্লাহ, লা আল্লাহ মানে পারহ্যাপস অর মেবি। কুম মানে তোমরা, কি করা যায়? আশা করা যায় তোমরা কি করবে? তাত্তাকুন, তোমরা ভয় করবে। তাত্তাকুন মানে তোমরা ভয় করবে, পরহেজগার হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে। ইউ অ্যাটেইন, ফেয়ার। আল্লাযী মানে যিনি, আল্লাযী মানে হলো যিনি। জাআলা, জাআলা মানে বানিয়েছেন, মেড। আল্লাযী জাআলা, যিনি বানিয়েছেন কি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়া সামাআ বিনাও, অর্থাৎ যিনি বানিয়েছেন এই জমিনকে বিছানা স্বরূপ এবং আকাশকে ছাদ স্বরূপ। আল্লাহু আকবার, মহান আল্লাহ কি দারুণভাবে রূপক অর্থে অসাধারণ উদাহরণ দিচ্ছেন। হি who made the earth a habitat for you and the sky a structure. আল্লাযী মানে যিনি, জাআলা বানিয়েছেন, মেড, লাকুম মানে তোমাদের জন্য, কুম মানে হলো তোমাদের, লাকুম তোমাদের জন্য। আবারও দেখুন এখানে, লানা আমাদের জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। তোমাদের জন্য কি? আল আর্দ, আল দা জমিনকে, জমিনকে তোমাদের জন্য বানিয়েছে কি? ফিরাশাও, ফিরাশা মানে বিছানা। অ্যাজ আ বেড, অ্যাজ আ বেড। ওয়া মানে এবং, অ্যান্ড আসামা এই যে আকাশকে, আমাদের মাথার উপর যে আকাশ দেখতে পাচ্ছি সেই দ্য স্কাই, দ্য স্কাই আকাশকে কি করেছেন?
বিনা বিনা মানে সাদ স্বরূপ, স্ট্রাকচার স্ট্রাকচার সাদ স্বরূপ। কি দারুণভাবে মহান আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এবার মহান আল্লাহ বলছেন ওয়াংঝালা ওয়াংঝালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং বর্ষণ করেন পানি আকাশ থেকে, অতঃপর তা থেকে বের করেন ফলমূল তোমাদের রিজিক স্বরূপ। সুবহানাল্লাহ, কি দারুণ উদাহরণ। অ্যান্ড সেন্ড ওয়াটার ডাউন ফ্রম দ্য স্কাই অ্যান্ড ব্রিংস আউট ফ্রুটস দেয়ারবাই অ্যাজ আ সাবস্টেন্যান্স ফর। ওয়া মানে এবং, আংঝালা আংঝালা মানে বর্ষণ করেন বা নাজিল করেন। আংঝালা মানে নাজিল করা, যেমন কোরআনের আয়াত পৃথিবীতে আসার ক্ষেত্রে নাজিল হওয়া, তবে এখানে যেহেতু বৃষ্টির কথা বলা হয়েছে তাই নাজিল না বলে আমরা বর্ষণ বলবো। এখানে শব্দচয়নটা ইম্পর্টেন্ট, যেখানে যে অর্থটি পারফেক্ট হয় সেখানকার জন্য সেই শব্দটি ব্যবহার করলে শাব্দিক অর্থ বুঝতে সুবিধা হবে। ওয়াংঝালা এবং বর্ষণ করেন, মিন মিন মানে হলো হতে থেকে, কোথা থেকে, আসসামাই আল ডিটারমিনার আছে দ্য স্কাই, ফ্রম দ্য স্কাই। কি করেন, মা মা মানে পানি, ওয়াটার, আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর কি করেন, ফা ফা মানে হলো অতঃপর, এই যে প্রিফিক্সের ফা, দেখুন ফা অতঃপর, দেন দেন কি করেন, আখরজা আখরজা মানে হলো বের করা, আখরজা মানে হলো বের করা, এটা আরবি ভার্বের 4 নম্বর ফর্ম। আখরজা মানে বের করেন, দেন ব্রিংস আউট বিহি বিহি মানে তার থেকে, দেয়ার বাই, মিনাস সামারত ভাই মিনাস সামারত, মিনাস সামারত মানে ফলমূল, দ্য ফ্রুটস আল আছে তাই দা হলো, এই মাটি থেকে মহান আল্লাহ ফলমূল বের করে আনেন, কী হিসেবে, রিজিক স্বরূপ। রিস্ক, এই যে রিস্ক, রিস্ক মানে রিজিক স্বরূপ। কাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, তোমাদের জন্য। ফালা ফা মানে অতঃপর, অতএব, লা মানে না, অতএব না, তা জাআলু মূল শব্দ জাআলা, তোমরা বানায়ও না, অতএব তোমরা বানায়ও না, ফা মানে অতএব, লা মানে না, তা জাআলু তোমরা বানিও না, তোমরা বানিও না, লিল্লাহ আল্লাহর সাথে, আন্দাদা মানে কোনো সমতুল্য বা সমকক্ষ, অতএব তোমরা এই আল্লাহর সাথে আর কাউকে সমকক্ষ বানিও না। এরপরে ওয়া মানে এবং, আংতুম মানে তোমরা, এই যে আংতুম মানে তোমরা, এটি হলো পার্সোনাল প্রোনাউন। আগেই আমরা পার্সোনাল প্রোনাউন শিখেছিলাম, যেগুলো একদম ডিটাচড পার্সোনাল প্রোনাউন, সেগুলো হলো আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। ওয়া আংতুম তা'লামুনা, তা'লামুনা মানে তোমরা জানো, তা মানে তুমি আর শেষে আছে উনা, এই যে দেখেন তা মানে তুমি আর শেষে উনা, তাহলে কি হলো, তোমরা, তোমরা জানো, অথচ তোমরা জানো যে আমি কে, অতএব তোমরা আর কাউকে আল্লাহর সমকক্ষ বানিও না। Therefore don't assign rivals to Allah while you know. আলহামদুলিল্লাহ, আজকের আয়াত দুটি থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস আর নেয়ামতের কেন্দ্রবিন্দুতে রয়েছে মহান আল্লাহ তাআলা। তার দরবারে কৃতজ্ঞতা এবং আনুগত্য প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসবো আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।